কলকাতাস লাইফ অ্যান্ড ট্রাভেল স্টোরির একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। সৃষ্টিকর্তা আছেন বলেই আমরা পাহাড় সমুদ্র দেখে মন ভালো করতে ছুটে যাই মাঝে মাঝে, তেমনি সৃষ্টিকর্তাকে ভুলে গেলে চলবে না। আধ্যাত্মিক ভাবকে চাঙ্গা রাখতে সৃষ্টিকর্তার স্মরণে চরণেই যেতে হবে আমাদের। আর তাই আজ আমরা চলে এসেছি সৃষ্টিকর্তা স্বয়ং ব্রহ্মার স্মরণে। ভগবান ব্রহ্মাকে সাক্ষী রেখে মানুষের মনে মানবিকতাবোধকে জাগ্রত করার উদ্দেশ্য নিয়ে তৈরি হয়েছে দত্ত ধাম। পশ্চিমবঙ্গের হুগলি জেলার বনমালীপুরের ব্রহ্মদত্ত ধামে আজ আমরা হাজির। তাই আমরা যা দেখব সবটাই আপনাদের দেখানোর উদ্দেশ্যে আজকের এই ভিডিও। তাহলে চলো শুরু করা যাক। চলে এসেছি আমরা বনমালীপুর ব্রহ্মধামে, ব্রহ্মদত্ত ধাম। আর জাস্ট ঢোকার এন্ট্রিটা বলে দিই, এই যে রাস্তাটা দেখা যাচ্ছে, গাড়ি গেলে হয়তো বোঝা যাবে, ওই যে গাড়ি যাচ্ছে যে রাস্তাটা, এই রাস্তাটা দিয়ে বারুইপুর থেকে অটোয় করে, মানে আপনারা যদি পাবলিক ভেহিকেলে আসেন, অটোয় আসেন, তাহলে বলে দিই বারুইপুর না, বারুইপাড়া থেকে নেবে অটো ভাড়া 15 টাকা দিয়ে নিয়ে 5 কিলোমিটার এসে এই রাস্তার মোড়ে নামতে হবে। আর এই রাস্তার মোড়ে নামলে, এই কাঁচা রাস্তা এখন দেখতে পাচ্ছেন, ওটা মেনটেনেন্স হচ্ছে, হয়তো পাকা রাস্তা হচ্ছে খুব শিগগিরই। আর এই অটোতে নেবে, এই জাস্ট ঘুরলে 50 মিটারেরও রাস্তা নয়, দেখা যাচ্ছে মনে হয় ক্যামেরায় ওই বড় যে বিল্ডিং, বড় মন্দির, ওইখানেই যাব আমরা। ওটাই ব্রহ্মদত্ত ধাম। একটা বিরাট বড় জায়গা জুড়ে এই সুবিশাল মন্দিরটি রয়েছে। শুধু মন্দিরই নয়, তার আশেপাশের যে প্রাকৃতিক পরিবেশ আছে সেটিও কিন্তু দেখার মতো। আমি চলে এসেছি ব্রহ্মদত্ত ধামে, বারুইপাড়া বনমালীপুর গ্রামে। এই যে মেন গেট, বড় গেট, এটা মন্দির কিন্তু সত্যিই বেশ বড়। বাঁ দিক থেকে এই শুরু হয়েছে, শুরু হয়ে এই মেন গেট, আর এই ডান দিকে গিয়ে এই শেষ হয়েছে। আর মন্দিরের এরিয়া কিন্তু এই যে মাঠ, ওই মাঠ চত্বর কিংবা চারিদিকে যে ফাঁকা জায়গা, এগুলো সবই কিন্তু মন্দিরের এরিয়া। যার জন্যই বলা হয়েছে যে 15 বিঘা জমির উপরে মন্দির। মন্দিরটা 15 বিঘা জমির উপরে নয়, কিন্তু মন্দির চত্বরের 15 বিঘার মধ্যে রয়েছে। হয়তো ভবিষ্যতে আরও মন্দির বিস্তৃত হবে, বড় হবে। এই মন্দিরের প্রবেশ গেট, তবে বৃহস্পতিবার বাদ দিয়ে সপ্তাহের অন্য দিনে কিন্তু দুপুর 1টা থেকে 3টে অবধি এই গেট বন্ধ থাকে, তারপরে খুলবে। এখানে ব্রহ্মদত্ত ধামের কিছু নিয়মাবলী আছে নোটিশে। মন্দিরের ভিতরে প্রবেশ করে ফেলেছি, আর এই হচ্ছে মূল মন্দির। তবে মন্দিরের ভিতরটা কিন্তু বেশ বড় জায়গা, ভালোই বড় এবং পরিষ্কার পরিচ্ছন্ন। আরেকটা জিনিস দেখলাম, এই মেন গেট দিয়ে ঢুকেই দুটো কিন্তু বড় বড় বাতি স্তম্ভ, এইদিকে একটা বাঁ দিকে আর এইদিকে একটা ডান দিকে। তবে এটা যেটা দেখছি, এটা প্রত্যেকটা ওই পয়েন্টে পয়েন্টে কিন্তু ল্যাম্প লাগানো আছে, মানে সন্ধ্যেবেলা নিশ্চয়ই এগুলো জ্বালানো হয়, ওই প্রদীপ টাইপের কিছু বাতি হিসাবে। আচ্ছা, মূল মন্দিরে প্রবেশ করার আগে মূল মন্দিরের এই বাঁ দিকে গণেশ ঠাকুরের মূর্তি রয়েছে, আর মূল মন্দিরের এই ডান দিকে রয়েছে কপিল মুনির মূর্তি। তো এইগুলো আগে দেখে নিই, তারপরে মূল মন্দিরে প্রবেশ করব। এই হচ্ছে সিদ্ধিদাতা গণেশের মন্দির। এটা মন্দিরের ঢোকার একদম বাঁ দিকে রয়েছে সিদ্ধিদাতা গণেশের বিগ্রহ বা মূর্তি।
এইখানে উঠছি মন্দিরের মূল মন্দিরের ডান দিকে কপিল মুনির মূর্তি দেখতে। ডান দিকে কপিল মুনির মূর্তি। আচ্ছা, কপিল মুনির মূর্তি দেখে একটা কথা মনে পড়ে গেল, গঙ্গাসাগরের কথা মনে পড়ে গেল। কপিল মুনির মূর্তি দেখলাম, বেশ ভালো লাগলো। তবে গঙ্গাসাগরে কপিল মুনিকে কেন্দ্র করে কিন্তু আমার দুটো ভিডিও আছে, যদি মন চায় দেখে নেবেন। আমার চ্যানেল সার্চ করবেন কলকাতাস লাইফ অ্যান্ড ট্রাভেল স্টোরি, সেখানে পেয়ে যাবেন। এটা কি জানেন, দেখতে পাচ্ছেন তুলসী গাছ, পবিত্র তুলসী গাছ। মন্দির মানেই পবিত্র জায়গা, আর মন্দিরে তুলসী গাছ থাকবে না তাই কখনো হয়? মূল মন্দিরের মূল প্রবেশপথ দারুণ কারুকার্য করা এবং কাঠের। অসাধারণ। গেছি মূল মন্দিরে, আমাদের ব্রহ্মদত্ত ধাম বারুইপাড়া বনমালীপুরের মূল মন্দিরের একদম গর্ভগৃহে। একটা মস্ত বড় ঘন্টাটা আস্তে করে বাজালাম, কারণ এখানে শান্ত পরিবেশ দেখে জোরে বাজাতে ইচ্ছে করল। তারপরে যদি এটা সাদা কচ্ছপ কেন জানেন? কচ্ছপটা কিন্তু দেখতে বেশ সুন্দর এবং ফুল দিয়ে সাজিয়ে রাখা হয়েছে। আর একদম জাস্ট ঢুকে, আর যেটা বলছিলাম সাদা কচ্ছপ কেন জানেন? সাদা কচ্ছপ কিন্তু ভগবান বিষ্ণু অবতার, সেই জন্যই সাদা কচ্ছপ। এবং সাদা কচ্ছপ একদম সোজা যে মূর্তি রয়েছে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের, সেই দিকে মুখ করে রয়েছে। এবার আমরা এগিয়ে যাব মূল যে মূর্তি, মূল যে বিগ্রহ, একই অঙ্গে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের যে বিগ্রহ রয়েছে সেটা দেখার জন্য। বনমালীপুর ব্রহ্মদত্ত ধামে যার জন্য আসা, যেনাকে দেখতে আসা দেখা যাচ্ছে, আমি ফ্রন্ট ক্যামেরায় দেখাচ্ছি। একই অঙ্গে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তিনজনের অধিষ্ঠান। এই হচ্ছে ব্রহ্মা চরণ। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এখানে হাত দেখাচ্ছে 6টা, তার মধ্যে যেটা আমি বুঝতে পারছি সেটা বলি। এক হাতে রয়েছে চক্র, এক হাতে এটা কি রুদ্রাক্ষের মালা, এক হাতে কুণ্ডলী, আচ্ছা, আর এক হাতে শঙ্খ। শঙ্খ হচ্ছে নারায়ণের, আর চক্র নারায়ণের। তাহলে 6টা হাতে কি কি আছে? শঙ্খ, চক্র, গদা, কুণ্ডলী, গদা, কুণ্ডলী
ওইটা কি হবে? আর একটা হাত, আচ্ছা, আর একটা হাত রয়েছে আমাদের ভক্তদের আশীর্বাদ করার জন্য, তাই তো? না, একটা আছে। আচ্ছা, একটা সুন্দর পালকি রয়েছে মন্দিরের ভিতরে। আর মন্দিরের এই যে যার মূর্তি রয়েছে, যার ফটো রয়েছে, ইনি হচ্ছেন নারায়ণ মহারাজ, প্রভু নারায়ণ মহারাজ। এনার প্রচেষ্টাতেই এই মন্দিরের প্রতিষ্ঠা। আজকে শনিবার, আজকে কিন্তু ভিড় একদম নেই। আর আজকে এই কারণেই আসা, বৃহস্পতিবার রবিবার প্রচণ্ড ভিড় থাকে মন্দিরে, তো সেই ভিড়ে এত ভালো করে দেখা যাবে না, আর এত ভালো করে ভিডিও করে আপনাদেরও দেখানো যাবে না। তো সেই জন্যই ফাঁকায় ফাঁকায় ভিডিও বেশ ভালো করতে পারছি, নিজেরাও ভালো দেখতে পাচ্ছি। তবে যেটা সমস্যা হচ্ছে, রোদ্দুরে মার্বেলের ফ্লোর তো পা পুরো পুড়ে যাচ্ছে, বেশিক্ষণ থাকা যাচ্ছে না রোদ্দুরে। আর আরেকটা জিনিস বলে রাখি, সেটা হচ্ছে মন্দিরটা যেটা এসে দেখলাম, মন্দিরটা কিন্তু 3 তলা বিশিষ্ট মন্দির। গ্রাউন্ড ফ্লোর, ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর। গ্রাউন্ড ফ্লোরে আছে শিবঠাকুরের মন্দির, বাবা মহাদেব। আর ফার্স্ট ফ্লোরে আছে স্বয়ং ব্রহ্মা, যে মূর্তি দেখালাম আপনাদের, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের। আর তার উপরে একদম যেটা টপ ফ্লোরে, সেকেন্ড ফ্লোর, সেখানে কিন্তু মানে এই ঠাকুরেরই মূর্তি আছে, কিন্তু সেখানে এখন প্রবেশ নিষেধ রয়েছে, কারণ সেখানে মেনটেনেন্সের কাজ চলছে এখনও। আর মন্দিরটা যেটা হচ্ছে, মন্দিরটা কিন্তু এখনও অবধি আন্ডার কনস্ট্রাকশন। মন্দিরটা যদিও 2023-এ উদ্বোধন হয়ে গেছে, 2023-এ চালু হয়ে গেছে, কিন্তু এখনও কিন্তু মন্দির আন্ডার কনস্ট্রাকশানে রয়েছে। আর মন্দিরের কিন্তু এই সারা ভারতবর্ষ জুড়ে কিন্তু এই ব্রহ্মদত্ত ধাম, মানে এই দত্ত ধাম 4 জায়গায় রয়েছে ভারতবর্ষে, সেটা আমি নিচে গিয়ে বলছি ডিটেলসে। এখানে পতাকা পাল্টানোর জন্য সিঁড়িও আছে মন্দিরের গায়ে, দেখেছো? ব্রহ্মদত্ত ধাম মন্দিরে ভোগ প্রসাদ নিতে গেলে কিন্তু আসতে হবে বৃহস্পতিবার। সপ্তাহে শুধুমাত্র বৃহস্পতিবারেই এখানে ভোগ প্রসাদ প্রদান করা হয়, গ্রহণ করেন ভক্তরা এসে। আর সেদিন কিন্তু প্রচণ্ড পরিমাণে ভিড় হয়। আমি যা শুনলাম, এখানে খবর নিলাম, অন্তত প্রায় 10,000 লোক ভক্তের সমাগম হয় বৃহস্পতিবার। আর 1:30 নাগাদ বৃহস্পতিবারে এখানে আরতি হয়। আরতি কমপ্লিট হওয়ার পরে 2:15 নাগাদ এখানে ভোগ প্রসাদ দেওয়া হয়। যেটা বলছিলাম, গ্রাউন্ড ফ্লোরে শিব ঠাকুরের যে মূর্তি রয়েছে, সেটা এখন দেখতে নিচে যাচ্ছে। গ্রাউন্ড ফ্লোরটা নিচে আছে, সিঁড়ি দিয়ে নিচে নামতে হবে। চলুন এখন শিব ঠাকুর, বাবা ভোলেনাথের যে বিগ্রহ মূর্তি আছে, সেটা দেখা যাক। গ্রাউন্ড ফ্লোরে যে জায়গাটায় ঠাকুরের যে মূর্তি রয়েছে, এখানে কিন্তু অনেকে মিস করে, অনেকে কিন্তু জানে না, ঘুরে ঘুরে চলে যায়। যে এখানে আসলে এই নিচে নামবেন গ্রাউন্ড ফ্লোরে, এখানে কিন্তু শিব ঠাকুরের যে মূর্তি, সেটা মূর্তি অবশ্যই দর্শন করবেন। আর ভিতরে পরিবেশটা, অ্যাটমসফিয়ারটাও খুব সুন্দর, মানে পিঙ্কিশ একটা আলো চারিদিকে, দারুণ শান্ত পরিবেশ। আর ঠিক এই দিকে হচ্ছে বাবা ভোলেনাথের
দিয়ে সাজানোর জন্য হয়। বৃহস্পতিবারে যদিও আমি আসিনি, জানি না বৃহস্পতিবারে এখানে কি অনুষ্ঠান কিংবা কি আচার অনুষ্ঠান হয়। আজকে তো শনিবার, আজকে ফাঁকা। এখানে কিন্তু এই গুরুজি নারায়ণজির মূর্তি রয়েছে, যিনি এই দত্তধামের প্রতিষ্ঠাতা। মন্দিরটা একবার ভালো করে দেখাই আপনাদেরকে। মন শরীরকে চাঙ্গা রাখতে, চিন্তাভাবনাকে কিছুক্ষণের জন্য দূর করতে হলে চলে আসুন এই মন্দিরে। বনমালীপুরের এই মন্দিরে নেই কোনো পাণ্ডার উৎপাত, নেই কোনো পুজো দেওয়ার লাইনে হুড়োহুড়ি, নেই কোনো সিকিউরিটি চেকিংয়ের বেড়াজাল। এই কাউন্টারে জুতো তো ওই কাউন্টারে মোবাইল, এই কাউন্টারে ব্যাগ তো ওই কাউন্টারে ক্যামেরা, এই সমস্ত ঝুটঝামেলা কিন্তু কিচ্ছু নেই। তবে রয়েছে এক শান্ত পরিবেশ, পরিষ্কার পরিচ্ছন্ন মন্দির চত্বর, মন্দিরে সময় কাটানোর এক অদ্ভুত অ্যাটমসফিয়ার। সারাদিন মন্দিরে থাকলেও সময় কোথা দিয়ে চলে যাবে টেরও পাবেন না। শুধু মন্দিরে ঢোকার শর্ত ভদ্র পোশাকে, শান্ত মনে, আধ্যাত্মিক মানবিকতায় মন্দিরে প্রবেশ করুন আর মন্দির প্রাঙ্গণ পরিষ্কার রাখুন। মন্দিরে প্রত্যেক বৃহস্পতিবার যে ভোগ খাওয়ানো হয়, এই ব্রহ্মদত্ত ধামের ভক্তদের দানেই কিন্তু তা অনুষ্ঠিত হয়। মানে আপনি ভক্তরূপে নিজেও এই ভোগ প্রসাদের আয়োজন অর্থদান করতে পারেন। সম্ভব হলে বৃহস্পতিবার আসুন, আর না হলে সপ্তাহের যে কোনো দিনও আসতে পারেন। বৃহস্পতিবার আসলে সারাদিন মন্দির খোলা থাকে আর বিশেষ ভোগ প্রসাদের ব্যবস্থা করা হয়, যেটা কিন্তু অন্য দিন আসলে পাওয়া যাবে না। আর বৃহস্পতিবার বাদ দিয়ে অন্য কোনো দিন, যে সপ্তাহের যে দিনগুলো আছে সেগুলোতে কিন্তু মন্দির দুপুর 1টা থেকে 3টে অবধি বন্ধ থাকে। লেখা আছে যদিও, তাও আমি একবার বলে দিই। সকাল 8টায় আরতি হয়, সন্ধ্যে 7টায় আরতি হয়। পুজো দেওয়ার জন্য সকাল 8টা থেকে রাত্রি 8টা পর্যন্ত যে কোনো সময় পুজো দিতে পারেন। বৃহস্পতিবারের জন্য সকাল 9টায় আরতি, দুপুর 1:30টায় আরতি, দুপুর 2টোয় ভোগ বিতরণ, সন্ধ্যে 7টায় আরতি হওয়ার পর হরিনাম কীর্তন সহকারে পালকি নিয়ে ভ্রমণ, রাত্রি 9:30 পর্যন্ত, রাত্রি 10টায় আবার আরতি। পুজো দেওয়ার জন্য সকাল 8টা থেকে রাত্রি 8টা পর্যন্ত যে কোনো সময় পুজো দিতে পারে। আচ্ছা, আরেকটা জিনিস যেটা বলছিলাম, সারা ভারতে ব্রহ্মদত্ত ধামের 4টি মন্দির এখনো অবধি স্থাপিত হচ্ছে। সেটা এক এক করে বলে দিই। যেমন
ওরকম হচ্ছে শিবদত্ত ধাম মধ্যপ্রদেশের জলকুটি নামক জায়গা, যেটি অলরেডি কমপ্লিট হয়ে গেছে। আমরা যদিও মন্দিরটি দেখিনি, কিন্তু আপনারা যারা মধ্যপ্রদেশে যাবেন অবশ্যই দেখবেন। নেক্সট দ্বিতীয় ধাম যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে অনুজ্ঞাদত্ত ধাম কন্যাকুমারীতে যেটি হয়েছে। এটিও এখন অবধি যা খবর আন্ডার কনস্ট্রাকশনে রয়েছে, তবে আমরা হয়তো খুব শীঘ্রই কন্যাকুমারী যাবো, নিশ্চয়ই এটা ভিজিট করবো, তখন আপনাদের ওখানে দেখাবো। তারপর তৃতীয় ধাম যেটা হচ্ছে ব্রহ্মদত্ত ধাম কলকাতা। এটাও বলা যায় আন্ডার কনস্ট্রাকশন, কেন এখনও চারিদিকে ঘুরে যা দেখলাম এখনও অবধি কমপ্লিট হয়নি। আর আজকে আমরা এখানেই দাঁড়িয়ে আছি ব্রহ্মদত্ত ধামে। তারপরে হচ্ছে চতুর্থ ধাম অত্রিদত্ত ধাম উত্তরাখণ্ড। এটা এখন প্রজেকশানে রয়েছে, এখন অবধি কাজ শুরু হয়নি, তবে খুব শীঘ্রই কাজ শুরু হবে। আর যেহেতু পাহাড়ি অঞ্চলে এটাও একটা বেশ আকর্ষণীয় জায়গা নিশ্চয়ই হবে, পবিত্র মন্দির। আর নারায়ণজি মহারাজ যে আছেন ব্রহ্মদত্ত ধামের যে প্রতিষ্ঠাতা, ওনার মানে এই মন্দির চারটে যে মন্দির ভারতবর্ষে উনি তৈরি করছেন, এটা টোটালি ওনার ক্রেডিট, উনি প্রতিষ্ঠা করেছেন। আর ওনার যেটা মেন মোটো হচ্ছে মানুষের মধ্যে মানবিকতা স্থাপন করা, সেই উদ্দেশ্যে উনি মন্দির স্থাপন করছেন চারিদিকে ভারতবর্ষে। এখন আপাতত চারটে হয়েছে, ভবিষ্যতে হয়তো আরও হবে। যাই হোক, উনি আজকে যে ব্রহ্মদত্ত ধামে এসেছি খুব ভালো লাগলো। বাকি তিনটি নিশ্চয়ই আরও ভালো দেখতে কোনো দিন দেখতে গেলে সেটাও ডাইরেক্ট দেখা। এই মন্দির নির্মাণ কাজ শুরু হয়েছিল 2015 সাল থেকে। 2015 সাল থেকে নির্মাণ কার্য হতে হতে 2023 সালে গিয়ে উদ্বোধন হয়েছে, তবে এখনও অবধি মন্দিরের কাজ সম্পূর্ণ হয়নি। আস্তে আস্তে হচ্ছে, কারণ মন্দিরের ট্রাস্টি খুব একটা স্ট্রং নয়, আগেও বলেছিলাম। তো ধীরে ধীরে হচ্ছে, কিন্তু মন্দির যদি আমার অ্যাঙ্গেলে বলা হয় তাহলে আমি র্যাঙ্ক দেবো 10-এ 8। আমার কিন্তু খুব ভালো লেগেছে। শীতকালে আসলে দারুণ লাগবে। আর আমি যেটা বুঝলাম, সন্ধেবেলা মন্দিরের গেট আপ পুরো পাল্টে যাবে, সেই জন্য একবার ডিসিশন নিয়েছিলাম যে বেরিয়ে যাব, কিন্তু এখন বাজে 4:30। তো সন্ধে অবধি ওয়েটই করি মন্দিরের দেখতে কীরকম লাগে। বিশেষ করে এই যে মন্দিরে ঢোকার মানে গেটের আগেই যে দুটো এই যে বাতিস্তম্ভ রয়েছে, এইগুলো দেখার ইচ্ছা কীরকম লাগে। আর একটা এই যে সূর্যবাবু এখন সেট হবে, এটাও দেখার ইচ্ছা, জানি না দেখা যাচ্ছে কিনা। আর এই যে লাইটগুলো, এই লাইটগুলো, এই যে ছোটো ছোটো ল্যাম্পগুলো, এগুলোও জ্বলবে, এগুলোও দেখার ইচ্ছা। এই যে ল্যাম্পগুলো, তো ওয়েট করা যাক সন্ধ্যেবেলা মন্দিরও, মানে মন্দিরে সন্ধ্যেবেলা অবধি, তারপরে বাড়ি যাবো। মন্দিরে কিন্তু একটা জিনিস বলা হলো না, মন্দিরে কিন্তু টয়লেটের ভালো ব্যবস্থা আছে, আর পানীয় জল পাওয়া যায় ঠান্ডা। ব্রহ্মদত্ত ধামে এসে ভিডিওর মাঝখানে একটা টিক্স দিয়ে দিই, সেটা হচ্ছে এই যে আমরা মন্দিরে যাই কিংবা এই ধরনের ধর্মীয় যে জায়গায় যাই, আমাদের জুতো খুলে ঢুকতে হয়। আর অনেকের এই জন্য নতুন জুতো না, পুরনো জুতো, অনেকে মন্দির থেকে যখন ফিরে আসে তখন থেকে জুতো নেই, খালি পায়ে বাড়ি ফিরতে হয়। তো একটা ছোট্ট টিক্স দিয়ে দিই, সেটা হচ্ছে নতুন জুতোই থাক আর পুরনো জুতোই থাক, এক জোড়া জুতো, একটা জুতো এই দিকে, একটা পাটি এই দিকে। তাহলে যখন ফিরবেন, যেখানে আরেকটা পাটি রেখেছেন ওখান থেকে এক পা পরে নেবেন, আরেক পা পরে নেবেন, তাহলে চলে যাবেন গড়গড় করে বাড়ি। আজ তাতে কী হবে, যে নেওয়ার সে কিন্তু ওই একটা পাটি কোনো দিন নেবে না, দুটো একসাথে রাখবেন না, দুটো দুদিকে। বৃহস্পতিবার বাদ দিয়ে অন্য দিন মন্দির আসলে কিন্তু টয়লেট গেলে মেন গেট দিয়ে বেরিয়ে তারপর রাইট সাইডে গিয়ে টয়লেটে যেতে হবে, কারণ ভিতরের গেটগুলো কিন্তু বন্ধ থাকে। আমি ভিতর দিয়ে গেছিলাম, কিন্তু সেই গেটগুলো বন্ধ, আবার ঘুরে ঘুরে মেন গেট দিয়ে বেরিয়ে টয়লেটে যেতে হচ্ছে। মেন গেট দিয়ে গিয়ে ডান দিক দিয়ে বেরিয়ে একটু হেঁটে গেলে, বেশিটা না, টয়লেট রয়েছে। কিন্তু মন্দিরের ভিতরে যে টয়লেট দিক নির্দেশ করা আছে, সেইভাবে কিন্তু আদার্স ডে গেলে কিন্তু পাওয়া যাবে না। গেট দিয়ে বেরিয়েই এই যে পোর্শনটা রয়েছে,
এই পোর্শনটা কিন্তু ভোগের রান্না করার জায়গা। এটা বৃহস্পতিবার কেবলমাত্র এই জায়গাটা ইউজ হয়, আজকে ফাঁকা। এই কাঠের জালে রান্না হয়, আর এই কড়ায় রান্না হয়, বিশাল বড় কড়া। রান্নাঘর ফেলে আরেকটু এগিয়ে গেলে লেফট সাইডে টয়লেট। বৃহস্পতিবার অসুবিধা হবে না, কিন্তু অন্যদিন আসলে কিন্তু মন্দিরের ভিতরের গেটগুলো বন্ধ থাকে, সেইগুলো দিয়ে আসা যাবে না, একদম মেন গেট দিয়ে বেরিয়ে তারপর আসতে হবে। আমি এটা এই কারণে বললাম, এতটা ঘুরে ঘুরে আসবেন, আবার কিন্তু সেই মেন গেটে যেতে হবে না। দাদারা, টয়লেট কিন্তু বন্ধ বৃহস্পতিবার ছাড়া, এখানে কিন্তু কোনো ফেসিলিটি পাওয়া যাবে না। টয়লেট ইউজ করতে গেলে বৃহস্পতিবারেই আসতে হবে। টয়লেট বন্ধ। আমাদের ছেলেদের তো কোনো ব্যাপার না, খোলা আকাশের নিচে, কিন্তু সমস্যায় পড়ে যাবেন কিন্তু মেয়েরা। বৃহস্পতিবার বাদ দিয়ে অন্যদিন আসলে কিন্তু একটু ভাবনা চিন্তা করতে হবে। কোথায়? ব্রহ্মদত্ত ধাম, বারুইপাড়া, বনমালী। ব্রহ্মদত্ত ধামে এসে সবই ঠিক লাগলো, কোনো কিছুতেই কোনো খারাপের ব্যাপার নেই, কিন্তু যেটা মনোপুত হলো না সেটা হচ্ছে টয়লেটটা কিন্তু বন্ধ। দাদা, যদি ব্রহ্মদত্ত ধামের কর্তৃপক্ষ কেউ শোনেন, তাহলে রিকোয়েস্ট করছি, শুধু বৃহস্পতিবার কেন, আদার্স ডেতেও তো ভক্তবৃন্দরা আসেন, কিংবা আরও আদার্স যারা মন্দির দেখতে কিংবা জায়গাটা ঘুরতে আসেন, তো তাদের কথা চিন্তা করে বৃহস্পতিবারটা অন্তত টয়লেটটা খুলে রেখে দেওয়া যায় না? সরি, ভুল বললাম, বৃহস্পতিবার বাদ দিয়ে আদার্স যে উইকডেজগুলো সেগুলোও তো খুলে রেখে দেওয়া যায় না, কারণ এটা তো একটা জরুরি ডিপার্টমেন্ট, টয়লেট। আপনারা যারা আমার এই ভিডিওটি দেখলেন কিংবা আগামী দিনে ব্রহ্মদত্ত ধাম, বারুইপাড়া, বনমালীপুর এই মন্দিরে আসার প্ল্যান করছেন, তাদের উদ্দেশ্যে বলি, দুটো জিনিস এখানে সমস্যা হতে পারে। এক, যদি বৃহস্পতিবারে আসেন তাহলে তো কোনো অসুবিধা হওয়ার কথা নয়। আমি যদিও বৃহস্পতিবার আসিনি, আমি শনিবারে এসেছি, কিন্তু এখানে যে এসে যেটা শুনলাম, বৃহস্পতিবার বাদ দিয়ে বাকি যে দিনগুলোতে কিন্তু মানে ভোগ প্রসাদের ব্যবস্থা নেই, প্লাস এই মন্দির চত্বরের আশেপাশে কিন্তু কোনো খাবার দাবারের কিছু পাবেন না। আর আরেকটা যেটা প্রবলেম আগেই বললাম, টয়লেটের ব্যবস্থাটা কিন্তু এখানে নেই। ছেলেদের হয়তো অসুবিধা হবে না, কিন্তু মেয়েদের ক্ষেত্রে একটা অসুবিধার ব্যাপার হয়ে দাঁড়াবে। তো আসবেন না কেন, কিন্তু খুব স্বল্প সময়ের একটা নিয়ে আসবেন, আর প্রিপারেশান সেইভাবে নিয়ে আসবেন যাতে আপনার খাবারের কোনো প্রবলেম না হয়, আর টয়লেট জাতীয় কোনো সমস্যার সম্মুখীন হতে না হয়। এই দুটো মাথায় নিয়ে আসবেন। বাদ বাকি খুবই ভালো জায়গা, মন্দির খুব সুন্দর, মন্দির চত্বর খুব সুন্দর, পরিবেশ খুব ভালো, সময় কেটে যাবে। একটা উইকেন্ড বলবো না, একটা সপ্তাহান্তে যে ছুটির দিন সেদিনকে আসতেই পারেন, একবেলা হলেই মিটে যাবে, খুব একটা সময় সাপেক্ষ ব্যাপার নয়। তো আলটিমেটলি ঠিকঠাক চলবে। আর একটা জিনিস বলেছি কিনা আমি জানি না, আরেকবার বলে দিলাম, এখানে আসতে গেলে আপনাকে বারুইপাড়া স্টেশনে নামতে হবে, নেবে ওখান থেকে একটা অটো, যেটা ফুরফুরা শরীফের দিকে যে অটোগুলো যাচ্ছে সেই অটোতে উঠবেন, উঠে 15 টাকা ভাড়া দিয়ে 5 কিলোমিটার ডিস্টেন্স অতিক্রম করে আপনাকে একদম রাস্তার মোড়ে নামিয়ে দেবে। রাস্তা থেকে 50 মিটারও নয়, মন্দিরে ঢুকে যাবে। দত্তধাম মন্দিরে ওয়েট করলাম, সানসেট দেখবো, কিন্তু সান তো মেঘের মধ্যে লুকিয়ে রয়েছে। সূর্য প্রায় ডুববে। মন্দিরের সামনে বড় পার্কিং, বিনামূল্যে।
দিনের বেলা ভিউ দেখলাম, এরবার সন্ধ্যেবেলার ভিউ। দিনের বেলা রাতের বেলা দুটোর ভিউ কিন্তু টোটালি আলাদা। দিনের বেলা একটা অন্ধকার অন্ধকার ভাব ছিল, আর সন্ধ্যেবেলা কিন্তু বেশ আলো ঝলমলে। ভালো লাগছে পরিবেশটা, এই কারণেই ওয়েট করা, অন্তত 2 ঘন্টা ওয়েট করেছি এই পরিবেশটা দেখবো বলে। আজকে শনিবারে এইরকম লাগছে, তাহলে বৃহস্পতিবারে কীরকম লাগবে একটু আন্দাজ করা যায়। এই যে মাঝখানে যে জায়গাটা, এটা কিন্তু যজ্ঞকুণ্ড, এখানে বিভিন্ন তিথিতে যজ্ঞ সম্পন্ন হয়। আজকে নাম সংকীর্তন বক্সে চালানো হয়েছে, মাইকে বক্সে, কিন্তু বৃহস্পতিবার কিন্তু লাইভ নাম সংকীর্তন হয়, অরিজিনাল। সন্ধ্যেবেলা মন্দিরের চূড়া লাইটগুলো এবার জ্বালিয়ে দিয়েছে, আর তার মাঝখানে কখন চুপি চুপি সূর্য অলরেডি অস্ত চলে গেছে, আমরা দেখতে পাইনি মেঘের আড়ালে। আর যার জন্য অপেক্ষা করা, এই ছোট ছোট নাইট ল্যাম্পগুলো জ্বালানো হয়েছে মন্দিরের পাশে, সেইগুলো দেখার জন্য কীরকম লাগে। যার জন্য এখানে 2 ঘন্টা 2.5 ঘন্টা ওয়েট করলাম। এই মুহূর্তটা এসে গেছে। এই যে বাতিগুলো, এই বাতিগুলোতে ল্যাম্প জ্বলবে, কিন্তু আলটিমেটলি বাতিগুলোতে ল্যাম্প বৃহস্পতিবার বাদ দিয়ে রবিবার বাদ দিয়ে জ্বলে না, তো সেটা দেখা হলো না। কিন্তু একেবারে ফেইলিওর নয়, সন্ধ্যেবেলার দৃশ্য সত্যিই অসাধারণ। মানে 2 ঘন্টা ওয়েট করলাম, 2.5 ঘন্টা ওয়েট করলাম, সেটা সাকসেসফুল। ভালো লাগছে, দুর্দান্ত সন্ধ্যাবেলার দৃশ্য, দুর্দান্ত। আজকের বনমালীপুর, বারুইপাড়া বনমালীপুরের ব্রহ্মদত্ত ধামে যে আমরা এসেছিলাম, এই ভিডিওটা আজকে এখানেই শেষ করব। আর এই সারাদিন ঘুরলাম বনমালীপুরে, ভিডিও যে দেখালাম, এটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। দেখা হবে, হ্যাঁ লাইক সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন, আর আপনাদের কমেন্টটা খুব গুরুত্বপূর্ণ আমাদের। হ্যাঁ কমেন্ট করবেন, কোথায় কি ভুল হচ্ছে, কোথায় কি ভালো লাগছে, তাহলে ভালো লাগবে। আর এরপরে আরও নতুন এক জায়গায় যাব, সেটা ভিডিওতে পরে দেখা হবে। কমেন্টে যদি কোনো কিছু বাজে লাগে, বাজেভাবে বলবেন না, ভালো করে বলুন, আমরা নিশ্চয়ই ঠিক করার চেষ্টা করব। ঠিক আছে, চলো টাটা।